হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। চলে আসলাম প্রতিদিনের মতো রান্নার ভিডিও নিয়ে। আজকে আপনাদের দেখাবো মুরগির কলজা বুনা। যারা দ্রুত রান্না করতে চান ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কিভাবে দ্রুত মুরগির কলজা বুনা করি। আদাগুলো একটু বেটে নিলাম। আদাগুলো বেটে ওদিক দিয়ে করে হলুদ মরিচ দিয়ে একটু কষে নিতেছি। এবার কলিজাগুলো ছিঁড়ে দিলাম, মুরগির কষায় ঝোলগুলো কষে কলিজাগুলো ছিঁড়ে দিলাম। কিছু হালকা আলু দিয়ে দিলাম। আলুগুলা মশলার সাথে মিশিয়ে একটু হালকা ঢাকনা দিয়ে দিলাম। মোটামুটি অনেকটা ঝোলগুলো শুকিয়ে আসছে। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে ইনশাল্লাহ পাশে থাকবেন। হালকা একটু ঢাকনা দিয়ে দিলাম। মোটামুটি অনেকটা কষানো হয়ে গেছে। পরিমাণ মতো একটু জল দিয়ে দিব। পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম। আল্লাহ, এগুলো একটু জলগুলো অনেক কমাবো। চুলাটা একটু বাড়িয়ে দিলাম। পরিমাণ মতো জল রাখবো। মানুষ বেশি হলে জল একটু বেশি রাখতে পারেন, মানুষ কম হলে জল একটু কম রাখতে পারেন। ইনশাল্লাহ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে ইনশাল্লাহ পাশে থাকবেন। এখন কিছুক্ষণ 1 থেকে 2 মিনিট জল শুকানোর জন্য একটু চুলাটা একটু বাড়িয়ে দিলাম গ্যাসটা। ভিডিওটা দেখতে থাকুন, একটা করে লাইক কমেন্ট করে দিবেন। আরো ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি, আমাদের পাশে থাকবেন। ইনশাল্লাহ অনেকটা জল কমে গেছে, অনেকটা জল কমে গেছে। কলিজা মানুষ কম তো এই জন্য কলিজা দিছি অল্প। যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে ইনশাল্লাহ পাশে থাকবেন। ভালো লাগলে ভিডিওটা একটা শেয়ার করে দিবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। মোটামুটি জল অনেকটাই কমে গেছে। যারা এখনো ভিডিওটা একটা লাইক দেন না, ইনশাল্লাহ একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। আজকে কলজা দিয়ে আলু দিয়ে বোনা, একবারে জল কমিয়ে বোনা করে ফেলাবো, একবারে জল কমিয়ে দিব। যারা শর্টপট পাক করতে চান, ঝটপট পাক করতে চান, ইনশাল্লাহ আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন। কিভাবে আমরা অল্প সময়ের ভিতরে দ্রুত পাক সম্পূর্ণ করতে পারি।